এই যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটা অন্য কোনো রাজ্যের নয়, আমাদের এই রাজ্য ওয়েস্ট বেঙ্গলের, যেখানে এক মহিলাকে পাবলিকলি মারা হচ্ছে। সেই মহিলা চিল্লাচ্ছে, কষ্ট পাচ্ছে, হেল্প চাইছে আশেপাশের মানুষের থেকে, কিন্তু আশেপাশের মানুষ শুধুমাত্র দাঁড়িয়ে আছে, ভিডিও বানাচ্ছে তাকে নিয়ে। সত্যি কি আমাদের রাজ্য মহিলাদের জন্য সেফ? এক রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এসব ঘটনা কি করে হতে পারে? কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা, আর এখন এই ভিডিও। এই যে ভিডিওটার মধ্যে যে মানুষটা এই মহিলাটাকে মেরেছে, সরি মানুষ না, এই অমানুষটার নাম হলো তাজমুল হক, যে প্রেজেন্ট স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করে। অ্যাজ পার রিপোর্টিং, এই তাজমুল হক নিজের এক সভা চালায়, যেখানে সে নিজেই সিদ্ধান্ত নেয় আর নিজেই শাস্তি দেয়। আর তার শাস্তির নমুনা তো আমরা দেখলাম, এক মহিলাকে পাবলিকলি মারা। অ্যাজ পার রিপোর্টিং অফ TV9 বাংলা, ঘটনাস্থল থেকে কিছু দূরেই পুলিশ পেট্রোলিং এর গাড়ি ছিল, কিন্তু তবুও ঘটনাস্থলে পুলিশ পেট্রোলিং এর গাড়ি পৌঁছয়নি। এইসব কোশ্চেন তো থেকেই যাচ্ছে। এর সাথে সাথে এই ভিডিওটা যখন ভাইরাল হলো, তারপর যখন মানুষ এই ভিডিওটাকে শেয়ার করতে লাগলো, তখন পার্টিকুলারলি যেসব মানুষ এই ভিডিওটাকে শেয়ার করেছে তাদের পার্টিকুলারলি লিগ্যাল নোটিস করা হয়েছে এই ভিডিওটাকে টেক ডাউন করার জন্য, এই পুরো বিষয়টাকে আবারও ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া যায়নি, তাজমুল হক অ্যারেস্ট হয়েছে। এর উপরে প্রেসিডেন্ট স্টেট গভর্নমেন্ট পার্টি মেম্বার হামিদুর রহমান জাস্টিফিকেশন দিতে গিয়ে বলে, এই যে মহিলাটাকে পাবলিকলি মারা হয়েছে এটা ঠিক হয়েছে, মহিলাটির চরিত্র খুবই খারাপ ছিল, সমাজের জন্য কলঙ্ক সেই মহিলা। আর বলে এই মহিলাটিকে যে মারা হয়েছে পাবলিকলি, এটা শুধুমাত্র মুসলিম রাষ্ট্রের একটা ফেইলার, শুধুমাত্র একটা পার্ট। তার মানে কি দাঁড়াচ্ছে? এরপরে কি আমরা আরো কিছু ঘটনা দেখতে চলেছি? এই পুরো ঘটনার উপরে আমাদের প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট আসলো, কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট কেন আসলো না? সিরিয়াসলি, আমাদের রাজ্য কোথায় আগাচ্ছে? যে রাজ্যে মহিলারাই সেফ না, সে রাজ্য ভালো কি করে হতে পারে? এই পুরো বিষয়টার উপরে তোমরা কি ভাবো? কমেন্টে অবশ্যই জানো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।